হ্যালো ফ্রেন্ড, আমি সঙ্গীতা ভ্লগ উইথ দিদি চ্যানেলের নতুন একটি ভ্লগে তোমাদেরকে অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ভ্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এমন কিছু বেসিক কাজ থাকে, এই যেমন ধরো বিছানা গোছানো, ঘরদোর ঝাড় দেওয়া, জানালাগুলো খোলা। তো এই সমস্ত কাজগুলো প্রত্যেক দিন নিয়মমাফিক কিন্তু আমাদের করতে হয়। আর এগুলো করতে করতে অনেক সময় হয়তো বোরিং মনে হতে পারে, কিন্তু সত্যি কথা বলতে কি, এইগুলো করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন কিন্তু আর সেরকম একটা ক্লান্তিও লাগে না। আর যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তো আনন্দের সঙ্গেই কিন্তু এইগুলো করে ফেলি। আর এরপরে দেখো গাছে কত কচি কচি বেলপাতা হয়েছে, আর বেলগাছটা দেখতে এতটাই ভালো লাগছে যে কি বলবো। এখন তো আমার পুজো দেওয়ার কোনো অসুবিধাই হয় না। আর এই যে ছোট্ট টগর গাছটা আর বেলফুল গাছটা দেখছো, ছোট হলেও কিন্তু এরা যা ফুল দেয় তাতে করে আমার পুজোটা কিন্তু হয়েই যায়। মানে প্রত্যেক দিন 4-5টা করে কম করে হলেও ফুল তো হয়ই, আর বেশি হলে তো কথাই নেই। আর এরপরে দেখো গোপুসোনাকে স্নান টান করিয়ে দিয়ে ওকে একটু সেবা দিয়ে নিচ্ছি। আর সিংহাসনে পুজো দিতে বসলে মনটাই যেন অন্যরকম হয়ে যায়, বেশ ভালো লাগে। এই সময়টা কাটাতে কিন্তু এতটাই ভালো লাগে যে কি বলবো। আর এই সময়টা কিন্তু মনটা বেশ শান্তও থাকে। আর এরপর চলে আসলাম দেখো আমার গাছ বন্ধুগুলোর কাছে। তো এদেরকে পরিচর্যা না করলে যেন মনে হয় সারাদিন কি যেন একটা করিনি। তো ভাবলাম আজকে এদের মাটিগুলো একটুখানি খুঁড়ে খুঁড়ে দিই, যাতে করে অক্সিজেনটা বেশ ভালোই চলাচল করবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই পাতাটা জানো তো এখান দিয়ে পচ ধরে গেছে, কেন জানি না এরকম হলো, খুব খারাপ লাগছিল। তো এখান দিয়ে দেখো বাদ দিয়ে দিচ্ছি আমি। আর এতটাই মনটা খারাপ হয়ে গেল, এই গাছগুলো থেকে একটা পাতাও যদি নষ্ট হয়ে যায়, সেই সময় মনটা যেন কীরকম লাগে। পেকে গিয়ে পড়ে যাওয়াটা একটা রকম, কিন্তু ভালো পাতা যদি নষ্ট হয়ে যায়, মনটা খুবই খারাপ হয়ে যায়। কারণ এই গাছগুলো আমার এতটাই প্রিয় যে কি বলবো। আর এত গরম পড়েছে যে কাজবাজ করতে করতে শুধু মনে হচ্ছে জল খাই। আর সত্যি আমাদের তো নিয়ম করে জলটাও খাওয়া উচিত, তাই আমি একটুখানি জল খেয়ে নিলাম। আর এরপর চলে আসলাম দেখো কিচেনে। তো আজকে কিন্তু ভীষণ এক্সাইটেড, কারণ আজকে বাড়িতে যাব। আর তাড়াহুড়ো করে দেখো রান্নাটাও সেরে নিচ্ছি। কি রান্না করব বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম যে ফ্রিজে রয়েছে পটল, বেগুন, আলু, আর রয়েছে চিংড়ি মাছ। তো সমস্তটা দিয়েই একটা তরকারি করে ফেলি। যেহেতু আজকে বাড়িতে যাওয়ার প্ল্যানিং রয়েছে, সেই জন্য দুপুরবেলার মতোই অল্প করে তরকারি করব, না হলে নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর যে কোনো তরকারিতে চিংড়ি মাছ পড়লে তার স্বাদ তো এমনিই দ্বিগুণ বেড়ে যায়। তো আশা করছি তরকারিটা খুব খারাপ হবে না। আর সবজি কাটার পরে আমি এরকম একটা প্লাস্টিকের মধ্যে সঙ্গে সঙ্গেই সবজির খোলাগুলো আর যে সমস্ত বাড়তি জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে ভরে রাখি। কারণ পরে আর সেই সমস্ত নোংরা ঝোংরায় হাত দিতে একদমই ইচ্ছে করে না, আর পরে দেখতেও রান্নাঘরটা একদমই ভালো লাগে না। আর রান্না চাপিয়ে দিয়ে রান্নার জায়গাটা যে আমি কতবার মুছে নিই সেটা আর কি বলবো। আর সত্যি কথা বলতে রান্না করতে করতে একটু করে পরিষ্কার করে রাখলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর আর অনেকটা মোছামুছি করতে হয় না, আর চাপটাও কিন্তু অতটা লাগে না। আর হট করে রান্নাঘরে যদি কেউ চলেও আসে, লজ্জাতেও পড়তে হয় না। তো এরকম স্মার্টলিভাবে কাজ করলে কিন্তু অনেকটা সুরাহা পাওয়া যায়। এতটাই গরম পড়েছে যে শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো ফ্রিজে যেহেতু একটু দই রয়েছে, তাই ভাবলাম যে একটুখানি ঘোল বানিয়ে নিই। আর যেহেতু বাড়িও চলে যাব আর বেশ কয়েকটা দিন থাকারও ইচ্ছা আছে, তাই ফ্রিজটাকে একেবারে খালি করেই যাব ভাবছি। সেই জন্য ঘোলটাও বানিয়ে নিলাম। আর ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে কিন্তু এই গরমে বেশ ভালোই লাগে। আর আমি যেহেতু একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তাই একটু বেশি করে চিনি দিয়েই কিন্তু ঘোলটা বানাবো। আর এর সঙ্গে আলাদাভাবে একটু বিট নুন দিয়ে দিলে কিন্তু ঘোলটার টেস্ট জাস্ট দ্বিগুণ বেড়ে যায়। টিঙ্কা আর ওর পাপাই এখন বাড়িতে নেই, তো এখন আমি আর মাম্মাম খেয়ে নেব, আর ওদের জন্য একটু ফ্রিজে রেখে দেবো। রিঙ্কা স্কুল থেকে এসে খাবে, আর ওর পাপাই কাজ থেকে বাড়ি আসলে খাবে। আর রোদ থেকে এসে একটুখানি রেস্ট নেওয়ার পর এরকম ঠান্ডা ঠান্ডা ঘোল খেলে কিন্তু ওরাও খুশি হয়ে যাবে। তো দেখো ঘোলটা বানিয়ে নিয়েছি, এই যে
তো ঘোল করে আগে ফার্স্টে আমি খেয়ে নিই, আর ডিঙ্কা আর ওর পাপায়ের জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, ওরা বাড়িতে আসলে ওদেরকে দেব। আর মাম্মাম ঘোল খাবে না বললো ওকে দই চামচে করে বাটিতে করে দিতে। তো আগে যদি জানতাম ও ঘোল খাবে না তাহলে ওর মধ্যে চিনি নুনটা মেশাতাম না, এমনিই দিতাম। তো কাঁদছে ঘোল করা দেখে, এমনি খাবে ও, তো ওকে এমনি দিলাম বাটিতে করে, ও খাচ্ছে আর আমি একটু খেয়ে নিই, ঠিক আছে। যা হয়েছে না কি বলবো, অসাধারণ। এই গরমে ঠান্ডা ঠান্ডা ঘোল খেতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদেরকে। ওই দেখো আবার চলে এসছে, নিজেরটা কিন্তু খেয়ে নিয়েছে বাটি চামচে করে। এই যে দেখো সারা গায়ে লাগিয়েছে আমার কৃষ্ণ ঠাকুর। দেখো কৃষ্ণ ঠাকুর এসে গেছে, কৃষ্ণ ঠাকুর একটু নিয়ে খাবে। কিরকম হয়েছে একটু বলে দাও তো। লাইক করে দিয়েছে দেখেছো, এটাতেই আমি স্যাটিসফাইড। তো খেয়ে নি তাড়াতাড়ি, হ্যাঁ। আর আজকে যেহেতু বাড়িতে যাব, তো সেই কারণে ভীষণ তাড়া আছে, মানে রান্না বান্না সেরে কোনোরকম গুছিয়ে এখন যাবো হচ্ছে ডিঙ্কাকে স্কুলে আনতে, তারপরে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আর কি বেরাবো। তো চলো তাহলে দেখা হচ্ছে আবার, দেখতে থাকো ভিডিওটা। তো খাওয়া দাওয়া করে তরকারিটা নামিয়ে যা টুকটাক বাসনপত্র আছে মেজে বসে নিয়ে রেডি হয়ে যাই ডিঙ্কাকে আনতে, তারপরে হচ্ছে বাড়িতে যাব। যাওয়ার পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, সঙ্গে থেকেও কিন্তু অবশ্যই, ঠিক আছে। ঘোলটা কিন্তু আগে খেয়ে নিই। তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে যা কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু খেলেই হয়। তো দেখো একদম মাওবাদী সেজে নিয়েছি আমি, দেখো কিরকম লাগছে। রাস্তায় দেখলে মাওবাদী বলে তারাও করতে পারে। তো চশমা পরে নেবো, সমস্তটাই একদম ঢেকে নেব, হাতে হচ্ছে স্কিনার পরে নেব, আর ডিঙ্কার জন্যও নিয়ে নেবো হচ্ছে চশমা টুপি, সমস্তটাই নিয়ে নেব, কারণ এত রোদ বাইরে, নইলে মাথা ঘুরে পড়ে যাব আমি। তো আমার কথাটা শুনতেও যেন কিরকম একটা লাগছে। তো যতই আজকে রোদ হোক গরম হোক, মনে ফুরফুর ফুরফুর করছে আনন্দে, কারণ বাড়িতে যাব অনেকদিন পর, ভীষণই এক্সাইটেড। তো চলো তাহলে ডিঙ্কাকে নিয়ে আসি, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে, সঙ্গে থেকো। আর দুপুরবেলার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 3:30 পৌনে 4টে মতো। তো বাইরে বেরিয়ে দেখলাম বেশ হাওয়া দিচ্ছে, তাই মাম্মাম আর আমি একটু বাইরে বসেছিলাম। আর দেখলেই তো মাম্মাম তোমাদেরকে কীরকম হাই বলে নিল। আর এরপরে দেখো গুছিয়ে টুচিয়ে সকলে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো যাওয়ার সময় দাঁড়ালাম একটু এটিএমে, তো তারপরে কাজ সেরে আবার বেরিয়ে পড়লাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা ভিক্টোরিয়া দেখা যাচ্ছে অনেকটাই দূরে, তো ভিক্টোরিয়ার পাশ দিয়েই কিন্তু আমাদের বাড়িতে যেতে হয়। আর এরপরে চলে আসলাম দেখো ব্যারাকপুরে। তো ব্যারাকপুরের মোমো কিন্তু বেশ ভালো খেতে লাগে, আর ভাবলাম যে বাড়ি যাওয়ার সময় একটু মোমো আর লিচু আর রোল নিয়ে যাই। তো এই সমস্তটাই নিয়ে আসলাম, তারপর বাড়ি এসে দেখো খেয়ে নিলাম একটু শরবত। তো এই ছিল আজকে আমাদের জার্নি। এবার বাড়িতে চলে আসলাম, আর এরপর শুরু হয়ে যাবে সকলে মিলে মজা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভ্লগের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো এবং আমাকে সাপোর্ট করো। সো বন্ধুরা, টাটা।